ব্যারাকপুরে কাউন্সিলরের গুন্ডামি, যা নিয়ে জোড়াফুল শিবির যথেষ্ট অস্বস্তিতে। কাউন্সিলরের লাথি 81 বছরের বৃদ্ধের ওপর এবং তাতে তার মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রতিবাদে বিটি রোড অবরোধ, বিক্ষোভ বিজেপির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরে ব্যারাকপুর কোর্ট চত্বরেও চরমে ওঠে উত্তেজনা। ইতিমধ্যে কাউন্সিলরের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে ইতিমধ্যেই তৃণমূল। গতকাল বেআইনি নির্মাণে বাধা দেয়া বৃদ্ধকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ, কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য লাথি মারেন বৃদ্ধকে, তাতেই মৃত্যু। আর এই মুহূর্তে ব্যারাকপুর কোর্ট চত্বরের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে যথেষ্ট হইচই ঝামেলা চলছে। কেন? বরুণ রয়েছেন আমাদের সঙ্গে, জানবো। বরুণ, এই মুহূর্তে ব্যারাকপুর কোর্ট চত্বরে রবীন্দ্রনাথ হেফাজত হয়েছে এবং তাকে এই মুহূর্তে বার করে নিয়ে যাওয়া হবে। ঠিক এই কারণে কিন্তু কেন 7 দিনের এই পুলিশ হেফাজত দেওয়া হলো তা নিয়ে কিন্তু তার যারা জুনিয়র আছে তারা কিন্তু প্রশ্ন তুলছেন এবং বারবার করে তারা জানতে চাইছেন যে এই সামান্য একজনের মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত করছে, সেই তদন্তের ভারে কেন 7 দিনের পুলিশ হেফাজত দেওয়া হলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং তার যে জুনিয়র যারা রয়েছে তারা কিন্তু একেবারেই যে লক আপ কোর্ট লকআপের সামনে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে এবং তারা কিন্তু বারবার করে কেন 7 দিনের পুলিশ হেফাজত তাকে দেওয়া হলো। 7 দিনের পুলিশি হেফাজত এবং তাই নিয়ে যথেষ্ট হইচই এই মুহূর্তে চলছে। আর আমরা লাইভ সেই সরাসরি ছবি দেখাচ্ছি, যেখানে এখনো পর্যন্ত কোর্ট চত্বরে কিন্তু বেশ উত্তেজনা রয়েছে। আর যিনি মারা গিয়েছেন, যার জন্য এত উত্তেজনা, তার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শুনুন। আমরা কি চাইবো? আমরা তার শাস্তি চাই, তার যেটা শাস্তি হওয়া উচিত সেটা যেন হয়। সাংসদ এসেছিল, তারা বলেছে আমাদের পাশে আছে, বলেছে পুলিশ প্রশাসন তাদের কাজ করবে, তারা বিচার পাইয়ে দেবে, এই কথাই বলেছে। আমাদের আশ্বস্ত হয়েছি কিছুটা হলেও, যে অন্তত আমরা ওখানে থানায় গেছি, যেটুকু যা করেছি আমাদের ওনারা সহযোগিতা করেছে, ওরা কোনো কিছুতে বাধা দেয়নি। সর্বোচ্চ শাস্তি চাই, যেটা সর্বোচ্চ শাস্তি যেটা হয় এই অন্যায়ের, সেটাই যেন পায়। সাধারণ মানুষ তো আজকে পার্টি পলিটিক্স নিয়ে আমরা যাচ্ছি না, কোনো কিছু তো আমার তাদের সাথে কোনো কিছু না। সামান্য একটা ইনলিগাল বাড়ি হচ্ছে, সেইটা নিয়ে ঝামেলাটা সৃষ্টি হয়েছে। উনি কোনো পার্টিও করতো না, ওনার এইসবে ওনার কারোর সাথে, মানে উনি এতটাই ঠান্ডা মানুষ, উনি একটা পিঁপড়ে শুধু মারতে গেলে 10 বার চিন্তা করবে, সেখানে ওরম একটা মানুষের গায়ে হাত তুলতে যাবে কেন উনি? আমরা যদি আজকে পুলিশ প্রশাসনের ওপরে আস্থাটা না রাখতে পারি, তাহলে কার ওপর রাখবো? কোথায় যাব? দুতরফেই বক্তব্য শুনছি। আর মৃতের পরিবারের তরফ থেকে সর্বোচ্চ শাস্তির দাবি করা হচ্ছে এবং আদালত চত্বরে এই মুহূর্তে ক্ষোভ বিক্ষোভ চলছে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে। ঠিক এই অবস্থায় অর্জুন সিং এর আগে সকালবেলা ব্যারাকপুর চিড়িয়ামোড়ে নেমেছিলেন, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভ করেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, একেবারে সরাসরি ফাঁসির দাবি তুলছেন অর্জুন সিং। সবাই তো ভয় পাচ্ছে, তৃণমূলে গুন্ডাদেরকে ভয় পাচ্ছে, তৃণমূলে গুন্ডারা তাকে ঘিরে রেখেছে, পুলিশকে দিয়ে চমকানো ধমকানো এইসব করে করে মানুষকে ভয় সন্ত্রাস। তাদের সঙ্গে আমাদের মানে একদম রেগুলার যোগাযোগ আছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার, একদম বিচার করে। আর দ্বিতীয় কথা হলো, ওর যত সঙ্গে সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেপ্তার করা। পরিবারের সঙ্গে কথা হয়েছে, তাদের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে, তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু ওরা ভয় পাচ্ছে, পুলিশ ওদেরকে গিয়ে ভয় দেখায়। শুধু রবীন ভট্টাচার্য নয়, রবীন ভট্টাচার্যের সঙ্গে আরো কয়েকজন ছিল, তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি? আর রবীন ভট্টাচার্যকে ভিআইপি ট্রিটমেন্ট কোন খাতে দেওয়া হচ্ছে? একদিকে তৃণমূল কংগ্রেস বলছে দল থেকে বের করে দিচ্ছে, আর একদিকে এই পুলিশ ওই খড়দা থানা ভিআইপি গেস্ট রুমে তাকে সারা রাত ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়া সব ব্যবস্থা ওখানে করা হয়েছে। কোন কারণে? কে? হরিদাস পাল, একটা ডাকাত, একটা খুনি, একটা তোলাবাজ, একটা সনাতনী হিন্দু পরিবারের একজন বাঙালি বৃদ্ধ মানুষ 81 বছর, তাকে খুন করেছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ তিনি দাবি করছেন যে খুব দ্রুতই তো ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তৃণমূল একমাত্র দল যারা ব্যবস্থা নেয়, বিজেপির নেয় না। অন্যদিকে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছেন পাল্টা শোনাবো। ব্যারাকপুরে কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু অন্য কোনো দল করে না। সিপিএম, বিজেপি, এদের তো এই ধরনের ব্যবস্থা নেওয়ার কোনো ইতিহাসই নেই। বিজেপি বড় বড় কথা বলছে, তাদের উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ থেকে শুরু করে একের পর এক গণহত্যা, গণধর্ষণ দেখান না আপনারা। আপনাদের যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উঠেছে সে দল কি ব্যবস্থা নিয়েছে?
রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বহু পুরনো রাজনৈতিক কর্মী, বিভিন্ন দায়িত্বে বিভিন্ন সময় তাকে দেখা গেছে। বার কাউন্সিলের যিনি মেম্বার, একজন 81 বছরের বৃদ্ধ তুলসী অধিকারী, লাথি মেরেছেন অ্যালেজলি, প্রমাণ অপ্রমাণ এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে আসবে, আদালত বলবেন, আমরা সেই দায়িত্ব নিচ্ছি না। কিন্তু এই বিষয়টাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষের প্রতি, সমাজের প্রতি, তৃণমূলের যারা নেতা আছেন কিংবা তৃণমূলের যারা সাধারণ কর্মী এই হন না কেন, তারা কতটা অসহিষ্ণু হয়ে পড়েছেন তৃণমূলের এই বিদায় বেলায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।